আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান, আগামীর হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, তিনি দায়িত্ব গ্রহণ করার আগে তিনি বাংলাদেশের বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দলগুলি সবচেয়ে বেশি জনপ্রিয়, অর্থাৎ বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে এমনকি নির্বাচনে যে সমস্ত রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, যদিও তো শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ ব্যতীত যেই প্রধান রাজনৈতিক দলগুলো রয়েছে ভোটে জয়ী হয়েছেন তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক সারছেন। যদিও তিনি কালকে প্রধানমন্ত্রী হিসেবে কিংবা তার মন্ত্রী পরিষদ প্রথমে সংসদ সদস্য অধিবেশন শপথ এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আগে এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন অনেক রাজনীতিবিদ। কারণ আপনারা জানেন, গতকাল জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আজকে চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করলেন। এ ধরনের সুষ্ঠু রাজনৈতিক চর্চা এর আগে আমরা দেখি নেই বলতে চলে। এই প্রথমবারের মতো এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশের জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন এই সৌহার্দ্যপূর্ণ আচরণ যদি থাকে তাহলে ভবিষ্যতে সুষ্ঠু ধারার রাজনীতি সামনের দিকে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, আগামীকাল 17 ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদ ভবনে প্রথমে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তারপর বিকেলে মন্ত্রিপরিষদ এর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, আজকে যদি আমি ভিডিওটি করার সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলছি, আগামীকালকে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান বলতে হবে, কারণ এটাই নিয়ম। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর ও সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাসভবনে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সন্ধ্যা 15 ফেব্রুয়ারির সন্ধ্যায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাদের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। এ সময় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের আগে এই সৌজন্য সাক্ষাৎ বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে। প্রিয় দর্শক, সামনের দিনগুলিতে রাজনীতি কোন দিকে যাবে কিংবা কোন ধরনের রাজনীতি আমরা দেখতে যাচ্ছি, ইতিমধ্যে আপনারা জানেন সরকার গঠনের আগেই আজকে দেখলাম 11 দলীয় জোটের পক্ষ থেকে বাইতুল মোকাররম মসজিদের সামনে এক বিশাল সরকার বিরোধী একটি আন্দোলন আমরা দেখতে পেয়েছি, যেখানে দাবি করা হচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনা সহ বিভিন্ন ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে। প্রিয় দর্শক, আগামী সরকার গঠিত হওয়ার পর দেশে কোন পরিস্থিতি চলবে, নাকি এই আন্দোলনের মাত্রা বাড়তেই থাকবে, নাকি তারেক রহমান তার দক্ষতা দিয়ে সেই সমস্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে আনতে পারবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।